জয় মা, জয় শিবশ্যামা মায়ের জয়, বিহুষ মায়ের। আচ্ছা, তোমরা কারা কারা কোথা থেকে দেখছো বলো তো, কমেন্ট করে একবার। কোথা থেকে দেখছো লাইভটা? লাইভটা কে কোথা থেকে দেখছো? কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বৃন্দাবনে রাধা, মধুরাতে মা দৈবকী গোকুলে মা যশোদা, মধুরাতে মা দৈবকী গোকুলে মা যশোদা, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বৃন্দাবনে রাধা, মধুরাতে মা দৈবকী গোকুলে মা যশোদা, মধুরাতে মা দৈবকী গোকুলে মা যশোদা। এতদিন ধরে তোমাকে দেখছি, তোমার নাম কি? আমার নাম হলো শ্যামা। কত সাধনার ফলে এমনই মানুষ জনম। চাপাডাঙ্গা থেকে দেখছি। আচ্ছা, তুমি চাপাডাঙ্গা থেকে কি ওই মা বলছো? শিবশ্যামা মায়ের মন্দিরে এসেছিলে? জয় মা। হ্যাঁ মা, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এতদিন পরে বুঝলাম যে তোমারটা তাহলে এইটা কমেন্ট তোমার। তো মা, তুমি কেমন আছো মা? তোমার স্বামী কেমন আছেন? এদেরকে একটু কমেন্ট করে বলে দাও কোন জায়গা থেকে তোমরা ঘুরে এসে এই মন্দিরে এসেছিলে, বুঝলে? বলে দাও যে সেখানে গিয়ে ত্রিশূল ছুঁয়ে কী অবস্থা হয়েছিল, আর শিবশ্যামা মায়ের মন্দিরে তোমার কীরকম হয়েছে। তাও একবার এসছো, আরও আসলে ভালো হতো। কালনা থেকে দেখছি। আচ্ছা, বর্ধমান কালনা। তুমি বর্ধমান কালনা থেকে দেখছো, উনি দেখছেন চাপাডাঙ্গা থেকে। আর কে কোথা থেকে দেখছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? তো বাবা ভালো আছে, ভাই ভালো আছে, হ্যাঁ সবাই ভালো আছে। শিবশ্যামা মা আছেন, তোমরা আছো, তোমরা যে দেখছো, আমাকে নজর দাও, তোমরা যে আশীর্বাদটা করছো, এতেই আমি ভালো থাকবো সবসময়। যতই ক্লান্ত থাকি না কেন, তোমাদের সাথে যখন লাইভ করি শরীরটা আমার ভালো হয়ে যায়। একটু ঝগড়া করি, একটু অভিমান করি, সুখ দুঃখের কথা শেয়ার করি, তোমাদের কিছু কথা আমি শুনি, এতেই ভালো হয়ে যায় শরীর, বুঝেছ? যখনই যার মন খারাপ হবে, কেউ কখনো তাদের মনের মানুষের কাছে একটু কথাবার্তা বলবে, দেবে মনের কথা বলবে, মন ভালো হয়ে যায়। হাই, কেমন আছেন মা? আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। দেখো, তোমাদের মা এত পড়াশোনা করেনি, তোমরা ভালো করেই জানো। আমার মিথ্যা কথা বলতে পারি না, মিথ্যা কথা বলতে পারি না বলেই অনেক জায়গায় অনেক কিছুতে ঝাড় খাই আমি, ঠিক আছে? অনেক সত্যি কথাটা বলতে শিখেছি বলে তাই সবাই আমাকে রাগ করেন, কিন্তু আমি এইরকমই। হ্যাঁ, তো আর লাইফে কী বলো তো, বেশিক্ষণ কমেন্টগুলো থাকে না, চলে যায়। এত বড় কমেন্ট আমার পড়া সম্ভব হয় না, পড়তে পড়তে কোথায় ভুল হয়ে যাবে, আবার কেউ নিয়ে ব্যঙ্গ করে ভিডিও করবে, বুঝেছো? তো আমরা তো অতটা শিক্ষিত নয় যে আমি হুড়হুড় করে সব ইংলিশটা বলে দেবো। তা আবার ইংলিশ কিন্তু এমনি আমি টুকটাক পড়তে পারি, কিন্তু আমি রিডিং ভালো করে পড়তে পারি না গো, আমি তো এটা বলেই রেখেছি। হ্যাঁ, বাবার ভাই কেমন আছে? খুব ভালো আছে, খুব ভালো আছে। কত সাধনার ফলে এমনও মানুষ জনম, কত সাধনার ফলে এমনও মানুষ জনম। মা, তোমার কাছে এখন যেতে পারবো না, কারণ আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি দুর্ঘটনা গো? কালনা থেকে বলছি। হ্যাঁ, কালনা বর্ধমানের ওখানে যে কালনা, ওই কালনা তো? শিবশ্যামা মাকে কি একবার সন্ধে দেবেন? হ্যাঁ, সন্ধে একেবারে দিয়েই লাইভটা দেখি কতটা মানে ইয়ে আছে আমার জানি না, চার্জ আছে। চার্জ বেশি, চার্জ পাই না, মানে চার্জ দেওয়ার টাইম পাই না। চার্জে তো অবশ্যই দিতেই হবে। তো আমি সন্ধে ফন্ধে দেবো, রেডি হচ্ছে, বাবাও রেডি হচ্ছে, সন্ধে দিয়ে তারপরে করবো। কিন্তু লাইভটা ধরার একটু কেউ থাকলে সন্ধ্যাটা দেওয়া যেত। এবার সঙ্গীতা মা যদি, তোমাদের লক্ষ্মী মা যদি লাইভটা ধরে, তাহলে শিবায়ন খুব দুষ্টুমি করবে।
জয় শিব শ্যামা মায়ের জয়, মা গো আমার শতকোটি প্রণাম নিও মা। পাপিয়া হালদার কাশ্যপ গোত্র। শিবশ্যামা মাকে কি এবার সন্ধ্যা দেবেন? হ্যাঁ, সন্ধে দেবো। আমাদের টাইম টু টাইম সন্ধে দিই আমরা, ঠিক আছে? আমাদের হেরফের হয় না। 5:30 থেকে 6টা 6:30টার মধ্যে আমরা আমরা সন্ধে দেবো, বুঝেছো? তারপরে আবার 8টা 9টার সময় সন্ধে দিই, দিই। শনিবার তো সব সময়, শনিবার মঙ্গলবার সোমবার অমাবস্যার দিন তো সব সময় আমাদের মন্দিরে পুজো হচ্ছে তো হচ্ছে। এই 2টো 4টে 10টা করে ভক্ত আসছে, ওদের ভোগ দেওয়া হচ্ছে। মানে ওদের যে নিয়ে আসছে ফল টলগুলো নিয়ে আসছে, মিষ্টি, ওদের ভোগ দেওয়া হচ্ছে। আবার ওইটা কিছুক্ষণ পরে আবার বিতরণ করা হচ্ছে ভক্তদেরকে, প্রসাদ যাবে। আবার কিছু ভক্ত আসছে, তাদের ভোগ আবার দেওয়া হচ্ছে থালাবাটি ধুয়ে। এরকম করেই ভোগ দেওয়া হয় মাকে। ওকে মা। আচ্ছা, কত সাধনার ফলে প্রথম স্টার্টিংয়ে কী হয় গো? স্টার্টটা মানে ভুলে যাচ্ছি আমি, জানো? আচ্ছা, কত সাধনার ফলে কীরকম মানে প্রথমে বাবা মনে করে দিল, দেখেছো? মানে আসছেন। কত সাধনার ফলে এমন সাধের মানুষ জনম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরিনাম তোমরা গাইবে কবে, এই হরিনাম তোমরা গাইবে কবে, কত সাধনার ফলে এমন সাধের মানুষ জনম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরিনাম তোমরা গাইবে কবে, এই হরিনাম তোমরা গাইবে কবে। আমি এই গানগুলো সব কমপ্লিট করে করে গিয়েছি লাইভ ভিডিওতে, শর্ট ভিডিওতে, এমনি ভিডিওতে দেখবে। আর এই যে আরেকটা গান যে বলেছিলাম, অনেক গান গেয়েছি, অনেক গান। জয় শিব শ্যামা মায়ের জয়, নতুন বছর সব কিছু ঠিক করে দাও মা। বাবা গানের খুব সুন্দর, শুভ সুন্দর, বাবার গানের খুব শুভ সুন্দর, আজ তোমার গানের গলা খুব 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 সুন্দর লাগছে মা। শিবাঙ্গের ঠোঁটে আমার হাম্পি, শিবায়ং। শিবাঙ্গকে যদি এখানে আনি না, এরকম মুখটা ঢুকিয়ে দেবে পুরো তোমার মোবাইলের ভিতরে, জানো? শিবাঙ্গকে করে নিয়ে এসো তো একটু, শিবাঙ্গকে দেখে নাও। প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে গো শিবাঙ্গ, কি বলবো আমি। যদি একটু ছাড়া থাকে, সিঁড়িতে গুড় করে উঠে যাচ্ছে, একটু চোখের যদি একটু পলক যদি, ওটা কীরকম অবস্থা হচ্ছে। হ্যাঁ, আর কি বলবো, বুঝতে পারছো তো? হাঁটা যা শিখেছে, সেই কুকুরগুলোর পিছনে পিছনে ছুটবে, কুকুরের মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে, বুঝতে পারছো? ভ্যাকসিন দিয়ে থাকলেও না, আমার যে কুকুরগুলো আমি রেখেছি 5-6টা কুকুর, তো এক্ষুনি কিছুক্ষণ আগে আবার ভাত টাত মাখিয়ে দিয়ে এলাম। আপনাদের গানের গলা এত সুন্দর বলেই হয়তো শিবশ্যামা মা গান শুনতে এত ভালোবাসেন। শিবশ্যামা মা গান শুনতে খুব ভালোবাসেন, জানো? আসলে যখন ভর হয় না মায়ের, যদি কেউ একটু গান শুনিয়ে দেয় না, মা একদম মুগ্ধ হয়ে যায় গান শুনলে। যে কোনো গান গাও তোমরা, মানে ঠাকুরের গানের যে কোনো গান গাও, ঠাকুরের হরেকৃষ্ণ গাও বা জয় শিবশ্যামা মায়ের জয় বলে একটা গানের হিডিং তৈরি করো। মা কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি গো, তোমাদের আশীর্বাদে। দেখো আমার না চোখ ঢেকে যাচ্ছে, ঘুম ঘুম পাচ্ছে, এত পরিশ্রম হচ্ছে না। ছাদ বাগানটা কতদিন ধরে চেষ্টা করছি একটু পরিষ্কার করবো। ছাদ বাগানে বালতি টব পুরাতন নেই, যাব নতুন কিনে নিয়ে আসবো, পুরাতন তো দোকানে পাওয়া যায় না। ছাদ বাগানে অ্যালোভেরা গাছ, জবা ফুল, অনেক নিত্য নতুন গাছ লাগিয়েছি, অনেক কিছু গাছ লাগিয়েছি। সে গাছগুলো মানে বালতিটা ছোট হয়ে যাচ্ছে, মানে গাছটা বড় হয়ে যাচ্ছে, বালতি বড় দরকার। আর তোমরা তো জানো আমি অনেক হাঁস পুষে রেখেছি, আমি খরগোশ পুষে রেখেছি, অনেক কিছু আছে। আর আমার একদম পুরো নিজের জায়গায়, পরের জায়গায় আমরা কোনো কিছু প্লাস্টিক বা কোনো আনাজ সবজিপালা এসব ফেলি না, নিজের জায়গায় ফেলি। জায়গাটা উঁচু হচ্ছে, পরের জায়গায় ফেলে কেন কথা শুনতে যাবো, তাই না? তো নিজের জায়গায় ফেলে জায়গাটাও তো মাটি ফেলতে হয়, উঁচু করতে হয়। হাঁসের ঘরগুলো দেখবে আমার একটু নোংরা কেন, ওখানে যত সবজি টবজি সব ফেলি ওখানটায়। ওটা তো একটা রাসায়নিক
তো সার তৈরি হচ্ছে না, জৈব সার তৈরি হচ্ছে, ওই সার, ওই যে গাছের যে পচা এগুলো যে আমার তো একটা কাজে লেগে যাচ্ছে না, ছাদ বাগানে আমি দিয়ে ফেলি, দিয়ে আমার কাজে লাগে, তাহলে আমার আর সার কিনতে হয় না। তো এইভাবেও আমি কিন্তু কিছু ফেলি না, আমি ওই আনাজ খোসা বলো, যে খরগোশকে যে ঘাস পাতা এনে দিই সেটাও বলো, নিজের জায়গায় ফেলি আমি, ওই জায়গাটা আমি ইয়ে করে রাখি, বুঝেছো? ওই রাস্তা ওটা আমার হাঁসের ঘরের যে জায়গাটা ওটা 5 ফুট ছাড়া আছে, ওটা রাস্তা, তো 1 ফুট রেখে 4 ফুট আমাকে ছাড়তেই হবে। আর ওদিকে যারা জায়গা কিনেছে ওদিকে, মানে আমার এদিকে পর্যন্ত 8 ফুট জায়গা আছে, মানে 8 ফুট রাস্তা, ওপার থেকে 4 ফুট ছাড়বে, আমি 4 ফুট ছাড়বো, আমার রাখা আছে। আর এই যে আমার এই দিকটায় যে ডবাটা রয়েছে, পুকুরটা, এদিক থেকেও আমার, মানে আমার ঘরটা মাঝখানে 2 দিকে রাস্তা, আমার জায়গাটা কিন্তু খুব ভালো, মানে জায়গা পুরো মেন রাস্তার সামনে। 10 পা এগুলো যারা যারা আসে জানে, 10 পা যদি হেঁটে হেঁটে তুমি যাও আমার, তুমি মেন রাস্তা পেয়ে যাচ্ছ। তারপরে তুমি ভ্যান সবসময় যাচ্ছে, ভ্যান যাচ্ছে, গাড়ি যাচ্ছে, ট্রাক্টর যাচ্ছে, হ্যাঁ, অটো টোটো সব যাওয়া আসা করে, 10 চাকার গাড়ি পর্যন্ত যায়। তো এখানে যখনই ভক্তরা আসে সাথে সাথেই পেয়ে যায়, রাত 10টা পর্যন্ত তোমরা ভ্যান গাড়ি সব পাবে, ঠিক আছে? ওদিক থেকে আসলে তো মল্লিকপুর থেকে এখানে 12টা পর্যন্ত 1টা পর্যন্ত ভ্যান চলে, কিন্তু এখান থেকে যেতে গেলে 10টা সাড়ে 10টা পর্যন্ত ভ্যান পাবে। আর 6 মিনিট কি 5 মিনিট লাগে মল্লিকপুর স্টেশনে পৌঁছাতে। 2 দিকে আমার রাস্তা, হয়তো মনে হয় 2 বছর বাদে আমার হয়ে যাবে। এখন মাকে একটু দর্শন করে নাও, মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে। সঙ্গীতা, আর সঙ্গীতা, সাঁচ দিলাম, সন্ধ্যা দিলাম, স্বর্গে দিলাম বাতি, সব দেবতাকে প্রণাম করি মাগো লক্ষ্মী সরস্বতী। সাঁচ দিলাম, সন্ধ্যা দিলাম, স্বর্গে দিলাম বাতি, সব দেবতাকে প্রণাম করি মাগো লক্ষ্মী সরস্বতী। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি ভোলা মহেশ্বর, সাক্ষাৎ গুরু পরম ব্রহ্মা, তস্मै শ্রী গুরুদেবায় নমঃ। সাঁচ দিলাম, সন্ধ্যা দিলাম, স্বর্গে দিলাম বাতি, সব দেবতাকে প্রণাম করি মাগো লক্ষ্মী সরস্বতী। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো।